আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি গণিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক শতকরা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইংলিশে আমরা বলি পার্সেন্টেজ, যেটাকে আমরা বলি শতকরায়। আজকে আমি আমার এই আলোচনায় বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমি এই লেকচারকে ডে বাই ডে একটু বর্ধিত করার চেষ্টা করব, যে লেকচারটাকে কিছুটা লেকচার 2, 3, 4, 5 এরকম বিভক্ত করতে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং আমি চেষ্টা করব যে এমসিকিউতে কিভাবে সলভ করবেন এবং বড় প্রশ্ন বা বড় প্রশ্ন বা লিখিত প্রশ্ন আপনি কিভাবে অঙ্কগুলো সলভ করবেন সেই বিষয় নিয়েও আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে জানার চেষ্টা করি যে শতকরা বিষয়টা কি। সিম্পলভাবে বুঝতে গেলে যে আমরা শতকরা ইংলিশ হলো পার্সেন্টেজ জানি, এই পার্সেন্টেজকে আমরা এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করি। আপনি এটাকে এরকম ভাবেও লিখতে পারেন, তাহলে এরকম ভাবেও লিখতে পারেন এটা। আর এইটার মানে হলো এই 100 ভাগের 1 ভাগ, অর্থাৎ 100 ভাগের 1 ভাগটাই হলো আমাদের এই শতকরা বা পার্সেন্টেজ। তাহলে 100 ভাগের এই 1 ভাগকে আমরা বলবো শতকরা বা পার্সেন্টেজ। তাহলে আমরা 100 বা 1 ভাগ 100কে আমরা এই পার্সেন্টেজ বলবো বা শতকরায় বলবো, বা শতকরা মানে 1 ভাগ 100। আশা করি একটু হলো বুঝতে পারছেন যে পার্সেন্টেজের পরিবর্তে সবসময় আমরা 1 ভাগ 100 ব্যবহার করব। এখন 2-1 একটু উদাহরণ দিই। যদি প্রশ্ন থাকে এতকে শতকরায় প্রকাশ করো, এতকে শতকরায় প্রকাশ করো, প্রশ্ন এটা আছে, তাহলে এতকে শতকরায়, তার শতকরা মানে এটাকে আসলে বোঝানো হয়েছে বিষয়টা এরকম। তাহলে আমরা বলেছিলাম যে আপনার মানটা হলো হাফ গুণন এই পার্সেন্টেজ মানে কিন্তু 1 ভাগ পার্সেন্টেজ মানে কিন্তু 1 ভাগ 100। আসলে বিষয়টা কিন্তু এইভাবে আপনাকে মানটা বের করতে বলেনি, বলেছে যে এতকে শতকরায় প্রকাশ করে। এর মানে কি এটাকে শুধু শতকরায় প্রকাশ করব, অর্থাৎ 1 ভাগ 100, 1 ভাগ 2 গুণিত 100%। এর মানে এটাই হলো শতকরায় প্রকাশ করা। এখন এই 100% মানে কিন্তু 1। কিভাবে দেখুন, আমরা 100কে 100 লিখলাম, আর পার্সেন্ট শব্দের অর্থ কিন্তু 1 ভাগ 100। আলটিমেট এই 100 কেটে গেল, আলটিমেট কিন্তু অ্যান্সার কিন্তু 1। তাহলে শতকরায় প্রকাশ বললেই 100 সাথে এই পার্সেন্টেজ আপনাকে গুণন করতেই হবে, তাহলেই শতকরায় প্রকাশ। এখন 2কে 100 দ্বারা ভাগ দিলে আমরা কিন্তু আলটিমেট পাচ্ছি 1 ভাগ, তাহলে ভাগ দিলে আমরা কিন্তু পাচ্ছি 50, অর্থাৎ এখানে হলো 50%। এখন যদি আপনাকে এখন প্রশ্ন করা হলো যে 2/3কে আপনি শতকরায় প্রকাশ করুন, বা 2/4কে আপনি শতকরায় প্রকাশ করুন, এর মানে কি এর সাথে কিন্তু 100% গুণন। সরাসরি কিন্তু এরকম পার্সেন্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমরা আবারও বলছি যে 100 গুণিত পার্সেন্ট মানে কিন্তু 1, 100 গুণিত পার্সেন্ট মানে কিন্তু 1, কারণ পার্সেন্টের পরিবর্তে আমরা কিন্তু লিখবো সবসময় 1 ভাগ 100। তাহলে আলটিমেট এখানে 4 100, আলটিমেট কিন্তু 50%ই হচ্ছে। আশা করি যে বিষয়টা একটু হলো ক্লিয়ার হয়েছে। এখন আসলে আরো কিছু নতুন ধরনের উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যে প্রশ্ন আবার এরকম চাইতে পারে যে ধরুন যে এই 50%কে এই 50%কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে। সাধারণ ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ এগুলো একই বিষয়। এর মানে সাধারণ ভগ্নাংশ মানে কি এই পার্সেন্টেজ আর থাকবে না। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি, 50 গুণিত পার্সেন্টেজের পরিবর্তে আমরা কি দিতে পারি 1 ভাগ 100, 1 ভাগ 100। আলটিমেট 50কে 100 দ্বারা ভাগ দিলে 2, কিন্তু আলটিমেট অ্যান্সার হলো 2। এটাকেই বলা হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা। এখন আরো কিছু অঙ্কের প্যাটার্ন আসতে পারে এরকম ভাবে। ধরুন প্রশ্ন আসলো 150 এর 50% সমান কত। এখন এর শব্দের অর্থ গুণন, আমরা সবাই জানি এর শব্দের অর্থ হলো এর মানে হলো গুণন, এর মানে হলো গুণন। তাহলে এর মানে যদি গুণন হয়, তাহলে আলটিমেট এখানে কি চাইছে আমাদের 150 গুণন 50, আর পার্সেন্টেজ মানে কিন্তু 1 ভাগ 100। তাহলে এর মানে কি এই 0 এই 0 এই 0 এই 0, 5কে 15 দ্বারা গুণন দিলে কিন্তু অ্যান্সার আসছে কত 75।
এগুলো হলো আসলে বেসিক আলোচনা। আরো কিছু কথা একটু উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন একটা প্রশ্ন দেওয়া হলো ৭৫ কোন সংখ্যার 25% বা 25 ভাগ। এখন দেখুন শেষে যদি এর থাকে তাহলে কিন্তু সেটাই গুণন, মানে সংখ্যার, দেখেন শেষে কিন্তু রয়েছে সংখ্যার, শেষে কিন্তু আসলে বোঝানো হয়েছে সংখ্যার, মানে সংখ্যার 25 ভাগ। তাহলে এর মানে কি এই সংখ্যার সাথে, এই সংখ্যা কোন সংখ্যা সেটা আমরা জানি, এই সংখ্যার সাথে 25টা হবে গুণন, সমান হবে এই 75, এটা বোঝানো হয়েছে। তাহলে আলটিমেট এটা আমরা কিভাবে লিখবো, যে সংখ্যা, তাহলে কোন সংখ্যাকে ধরবো এক্স, আর ওই সংখ্যা বলছে সংখ্যার, শুধু সংখ্যা না কিন্তু তার সাথে কিন্তু আছে এখানে সংখ্যার, মানে এখানে কথাটা আছে, তাহলে মানে গুণন 25 ভাগ, আর আপনার হলো এখানে সমান হলো 75। আলটিমেট কি হচ্ছে এক্স গুণিত 25, আর এখানে কি হচ্ছে পার্সেন্টেজের পরিবর্তে 1/100 সমান 75। এখন 25কে 100 দ্বারা ভাগ দিলে 4, এই 4 যদি আবার এই পাশে যায় গুণন হয়ে যায়, অর্থাৎ 75 গুণিত 4, আলটিমেট অ্যান্সার কিন্তু আমাদের 150। আশা করি যে বিষয়গুলো আপনারা একটু হলেও ক্লিয়ার হতে পারছেন। আরো দুই একটা উদাহরণ দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবেন। একটা প্রশ্ন ধরুন এরকম আসলো যে 5/25 এর শতকরা কত। আবারও বলছি, আমার এই আজকের লেকচারটা হলো বেসিক আলোচনা, যাতে পরবর্তীতে আমরা এই শতকরা নিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো যাতে গেলে যাতে আমাদের কোনো প্রবলেম না হয় সেই নিয়ে আলোচনা। তাহলে 5/25 এর শতকরা কত। তাহলে বলছে 5/25, এর মানে কি, এটা বোঝানো হয়েছে ডিভাইডেড, এর মানে কি 5/25। এখন যদি বলতাম আমি 2/5 এর শতকরা কত, তাহলে 2/5, এর মানে কি মাঝখানে আসলে ভাগ আছে, এর মানে বুঝে নিতে হবে আপনাকে মাঝখানে ভাগ আছে। এখন বলছে শতকরা কত, মানে এর শতকরা কত। শতকরা কত মানে কি, এখানে আমরা কি দিব 100%। শতকরা প্রকাশ করা, আগের অঙ্ক কিন্তু শতকরা প্রকাশ, এর মানে কি 100%। শতকরা কত থাকলে 100% আপনাকে দিতেই হবে। তাহলে আলটিমেট এখানে কিন্তু 4, আলটিমেট কিন্তু আমাদের 20, আর এই শতকরা মানটা অবশ্যই শতকরা, এখানে পার্সেন্টেজ না দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আর একটি বিষয় জেনে রাখা ভালো, সেটা হলো যে ভগ্নাংশ যেমন 1 অপেক্ষা বেশি হতে পারে, শতকরাও কিন্তু 100%, মানে 100 এর বেশি হতে পারে। যেমন আমরা কিন্তু বলতে পারি 200%, 300%, 400%, এরকম কিন্তু বলতে পারি। তাহলে শতকরাতে শুধু 100%ই হবে তা না, 200% হতে পারে। তবে আমরা সবকিছু হিসাব করব হলো 100% দিয়ে, এবং এই 100%কে আমরা বলতে পারি, মানে 100% বললে সম্পূর্ণ বোঝায়, আর 200, 300 এগুলো বুঝলে যে সম্পূর্ণ দ্বিগুণ অথবা ত্রিগুণ এগুলো বোঝানো হয়। আশা করি যে আজকের এই বেসিক লেকচারটা আপনারা একটু হলেও ক্লিয়ার হয়েছেন। আমি আমার নেক্সট লেকচারে এ নিয়ে, শতকরা নিয়ে যত অঙ্ক আছে সবগুলা সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।